লতা এ লতা করে খড়ি আইন দে তো। সেইটা একটা কথা শোনে না। সুকি দাঁড়া, ঘরের ভিতরে বসে বসে সব মোবাইল দিয়ে আসি। আমি কামও করে আসবো, বাড়িতেও ভাত রান্না করবো, তাই কোনোদিন হবি নাকি? লতা এ লতা এ আই তো বোন করে খড়ি আইন দে তো। তুই না দেখ পারবো না সব কাম মাম করার জন্য আমার পালাম দিলা, আমি জুট মেলা কাম করবো, বাড়িতে আসি লাগবো, তাই কোনদিন হবি? সুকি দাঁড়া, ঘরের ভিতরে যায় সব করাচ্ছি আমি। কথা বলে কি এত নাটক তুই তোর শ্বশুর বাড়ি যা, তোর স্বামীকে চল যা। যা যা, শ্বশুর বাড়ি চল যা। নাকি তুমি ভাবলে কি অবস্থা হ্যাঁ আমার কি দুটি কাপড় চলে আসছিলাম তুই দুটি নিয়ে চল যা। এই দুটি কাপড় চলে আসছিলাম চল যা, তোর স্বামী লুঙ্গি মুঙ্গি নিয়ে চল যা। কবি না। আমি এখন ডিউটি যাবো, ভাত রান্না কমিটি পছন্দ করে খড়ি মরিচ ডাল দেয়, একটু থাল বাটি মাছ কিছু করতেছে না। দুজনে আমাদের মোবাইল বাবা আছে। ও ডিউটি যাও তুই যাবো সেই একই ডিউটিতে আমি রাখতে পারি নাকি আমি রাখতে পারি তো ভাই খাই ক ঢালা বুঝে রাইছে দে, এই যে একবারে সুখ পায় গেছে। রে বাবা দে একটু কাম হয়ে পারলে সে তো ভাই খাই ঠিক আছে চলে যাবো না তুই তো ভাই থাকতে না চলে যাবো না যাবে কাপড় চোপড় কে পারলো বস করে দিছি কে কাসুরতি তো ফেলাইলো তো কে ফাইল কে জানি আপনি সে দেশ শেষে তুমি শোনেন রাখবি নাই একদম কষি দিতে করে ভাত রান্না কবে নামতে এসে না, বসে আরামে মোবাইল টেপতেছে। মোবাইল টিভি তার কোনো সমস্যা নেই আমার সমস্যাই আছে, আমি আর ডিউটি যাবো না, গোসলে করবো না। যা তুই যা তো তো ক্যামেরা যা যা তুই করে হন যা তোর বোন আমাকে কথা করলো কিসব কি গেলো হুম কি গেলো আপনার কি 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 তার মনে কি করলেন তুই মনে করছিলাম ওর মধ্যে নাই ও আপনার ইয়ে লাভির ধর নাই ডিউটি ধর নাই আমি গোসল দেওয়া যাওয়ার মধ্যে সব শুনে চুতে আমি ওর আমি মধ্যে বসতে কাম খাই। আমি মেসেজ করছি না কে আমার মনে দিতে কোকো না আমি বসতে খাই না বসতে খান তাই তোর বোনের কথা বলে কে আপনি লাভির ধর সময় বলে তুই শুতে বসে তাই খাস তোর বোনের কথা কি জানি কলো যে ও কথা বোঝে নাই তাই না বোঝে না তোমার বোন কি সুই বোঝে না ও বোঝে নাই তাই কইছে তুই কাপড় চোপড় কিসব ফেলে দিল তোর বোন তাই যার করি সব লতা একটু ভাত রান্না করা যাচ্ছে না, আমি ডিউটি যাওয়ার সময় হওয়া যায় না। তো কাজ করো না না তুই করে আমি গোসল করবো না, ডিউটি যাবো। আমি আগে ভাষা শুনি তো কি সব ধরতে না কি সাজা তো সামনেও বসে লাগছে, তো লইছিস বসি ভালো বুঝে ব্যাটারি আছে, তার পাশে না না আল্লাহ রে তুই যে নাদিরে যাবো ও তো তুই না যে আমার তো সময় আছে, আমি গোসলে করবো, কোন ডিউটি দিন যাবো কখন? তুইও কাম যাবো ওর কাম যাবো এটা তো ধর্ম লাগে কি আছে রে এত ঝগড়া লাগে কি দরকার আছে? তুই যাবো কেন তুই যাবো না তুই এখন বলে যাবে সামু না যাও যা এখানে গেলাম যাবো সেটা একটা এর কথা যে কথা কয়া হয়েছে সে কথা আপনি ধরে থাকা লাগবে আপনি তোর বোন আমাকে কি জানি করলো আমার বোনে আমাকে বলতে সে বিষয়ে নিয়ে আপনি ঝগড়া করা যাবে না তোর বোন তো তোকে কয়নি আমাকে কয়েছে আপনার কয় নাই তোর বোন তো কি করলো যা তুই শ্বশুর বাড়ি চলে যা এ কথা কয়নি আমাকে কয়েছে আপনি কয় আচ্ছা তোর কছে হ্যাঁ। তোর শ্বশুর বাড়ি মানে আমার বাপের বাড়ি ইয়েস অবশ্যই তোর বোন করে শুতে বসে খায় আমি শুতে বসে খাই না আমার কেন? কয়েছে আপনি তো কয় নাই বুঝেন নাই কথা তো বসে লইছু না কথা ঘুরোস না কথা ঘুরেছি কেন তোর বোনের কথা কছে। করছি বুঝেন নাই তোর বোন কিন্তু কে কথা কছে আমি করছি যে আমাকে কয়েছে আপনি কয় নাই আপনি আপনি কথা কছে দেখ আমি দুটি কথা কইলাম আচ্ছা বুঝেন না নাই তোর বোন তো কছে যে তুই তোর শ্বশুর বাড়ি চলে যা সবাই থেকে তো সব কে আমি যাবো কে কিসব যাবি রে তুই আমি যদি যাবি পারবো তাহলে আপনাকে রাখবো কে তাহলে তোর বোন কিসব করলো না আমি আপনি আমার কথা তাহলে আমার তোর কথা কই বোন আমার কাপড় চোপড় কিসব আপনি দিতে শুনে পারলো আমার কথা কই দেন আমি আপনাকে আমি দুটা কই আমি যদি যাবি পারবো তাহলে এখানে থাকবো কে তাহলে তোর বোন কি জন্য আমার কাপড় চোপড় দিতে পারলো আমি যদি আপনার হাইটে এরকম আপনার সমানে হবো তাহলে আমি এখানে থাকবো কে তাহলে আমি যদি তাহলে তোর সুস্থ বোন তোর হবো শ্বশুর বাড়ি যাওয়া তোর কিসব আমি যদি সুস্থ হয়নি থাকবো কে আপনাদেরও একই প্রশ্ন আমার বোনেরও একই প্রশ্ন 10টা করে একই প্রশ্ন যে কেন শ্বশুর বাড়ি যায় না আমি যদি প্রতিবন্ধী না এটা আমি কিছু কইনি এটা আমি তো কিছু আচ্ছা আমি কইনি আপনার হাইটে কত বড় এইটুক ভালো করে 10টা একটু দেখেন না রাগাস না কিন্তু খারাপ এখন আমি যদি সুস্থই হব আমি যদি প্রতিবন্ধী না হবো তাহলে আপনাকে আমি এখানে রাখবো কেন আমি তো কিছু কইছি বাপের বাড়ি থাই কত শোনা লাগে আর শ্বশুর বাড়ি গেলে কত কত শোনা লাগবে আমি জানি নি কাজ আমি করতে তো পারবো কি না। কইছি যে তুই আমার বাড়ি চ তুই ছোট না হ্যাঁ না খেয়াল আমি তো কোনো কিছু কইছি কোনো দিন না কোন নেই তো আপনি আমাকে হ্যাঁ? আপনি তোর বোনই তো করলো সেটাই তো করছি আমার বোনও পায় 10 টাকা কয় আর সেটা আমার বিষয় ভেঙে দেওয়া যারা কম তুই বাদ যাবো না আমি যাবো না আমি তো যাবোই না বাড়িতে বুঝেন নাই
কোনে যাচ্ছেন? আমার বোন আমাকে সবকিছু কবি সেগুলো আমি আলি শুনবো। বাবা কারো কিছু করবে না। সে তোমার বোন কি কবি না কবি সেগুলো তো আমি আলি শুনবো না। আমি কি জন্য কবি তোর বোন? কি জানি কোন মানে কি আছে? তোর বোন দেন কি আমি জন্য আমাকে কবি? দেন না আমি তাকে সুস্থ হন তার রাত্রি সব চলে গেলেন নে। তোর বোন কি জন্য কবি? আর আমার তোর বোন শ্বশুর বাড়ি করতে চলে গেলে যা। আপনার বোন কতি বাধ্য, আপনার বোনও তো আমার কবি বোঝেন নাই। কিসব কবি? কিসব কবি মানে কি না কয় বোন বোন হয় কয় নাই। না তা তা এটা মানে তাই এ কথা কি জন্য কবি যে শুতে বসে খাই হ্যান করে ওটা করে শুতে বসে খাই আমি তাহলে এরকম নাটক করবেন সবগুলো। আমি নাটক করেছি। সবগুলোর সাথে নাটক করবেন। হ্যাঁ। আমার কি একটা জীবন না নাকি কন্ত দেই? তুই এখন ক যে ঝগড়াটা বাজাবে আমার কে? সবাইটা হয়তো আপনার কাছে মানে নাকি শালক লিয়ে যাবো। কিসের সালে খুলে যাবেন আজব কথা ওরকম চাউল আছে চাউল মনে থাকবি। সালে মনে থাকতে মানে কি? হ্যাঁ চাউল আছে চাউল মনে চাউল থাকবি। আমার বোন একটু কয়েছেই না হয় খাওয়ানো তো অত ওর আগের কিছু না। ওঠে নাই বুঝেন নাই। এক কথা যদি আমার বোন যদি তক করে নিয়ে যায় তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তা তো কই সেটি তো শোনা জানেন যাবলা। আমার বোন তো জানে আমি অসুস্থ, কিন্তু ও রাগের বিষয়ে একটা কথা কথা হইতে বুঝছেন। থন থন অত অভিনয় করার দরকার নেই। থন ভালোই অভিনয় করে তোমার পারেন বিয়ে সবসময়। করার পর থেকে তোমার সাথে থাকার খালি কথা শুনেছি ওরে ওর বাবা। কথা শুনেছি ওর কথা শুনেছি পাড়ার কে মানুষও আসবেন দেখো না পাড়ার নে? মানুষও দেখো ওই পাড়ার মানুষও দেখো সেগুলো কি জন্য আমি শুনবো? তাহলে আমাকে বিয়ে করেছিলাম কেন? এই তো করেছিলেন কেন আমাকে বিয়ে করেছিলেন? প্রতিবন্ধী মানুষ কেন বিয়ে করেছিলেন? এবার কম এবার আমি কথা একবারে ডায়েরি করে করছি বুঝছেন। আপনি যেমন দেয় বিয়ে তুই করেন কি তোর বোনের সাথে বুদ্ধি করে আমার সাথে ঝগড়া করে লাগছো? বুদ্ধিতে ঝগড়া আপনার সাথে ঝগড়া করে লাগবো কি? তোর বোন আমাকে এবার কি জন্য কবি? আপনারই তো আমার করছে এখানে কত কথা তোর বোন কথা কত অল্প কে বেলা কি জন্য করলো? ঠিক আছে আমি করছি। কত না কত সে তোর ব্যক্তিগত ব্যাপার আমি তো তোর বোনের কিছু খবর যায়নি না তোর বোনের কামাই খাই কারণ জামাই আপনি খান না, ঠিক আছে? তাহলে তাহলে তোর বোনের কথা ডিউটি কি জন্য যান করবি আমার? বুঝছেন। অভিনয় করার বাদে ডিউটি যান, ডিউটি চলে যান। ডিউটি যাম না ফোন ফোন না কয় একটু ঘরে বাইরে লাগে তাই বলে যে আবার এত আলহামদুলিল্লাহ তোর বোনের কথা তো আমি সহ্য করবো না। আপনি তো কয় নাই। তোর কথা সহ্য করবো তোর বোন কি জন্য করবি? শুতে বসে খায় তোর শ্বশুর বাড়ি চলে যা। তোর বোনের তো আমি শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি যান দাবিতে পারলাম না, তার শ্বশুর বাড়ি তো ঠিকই গেলাম না বোঝেন না তাহলে সে কথা তোর বোনকে এই বিষয়টা। সে কথা ও তো তোর বোঝে বোনকে ও তো আমার কয়েছে ডাকের মাথায় আপনার কথার মধ্যে কথা কাজ লাগছে সে বুঝেন নাই কথা তোর বোনকে বুঝেন নাই। আমি শ্বশুর বাড়ি যাবো না দেখে আমি আলপো কেটে না খেয়ে দিচ্ছি তুই তার সাথে কি শ্বশুর বাড়ি যাবার কোষ সেগুলো তোর বোনকে সে কথা আমার কলা সেগুলো তো করছি এই কথা টুকলি আপনার আবার হয়ে গেছে না। থন থন নিজের বোনের দোষ কোনো সময় জন্য দিচ্ছ না। শাশুর গোসাই না থন। এতক্ষণ তুই তোর বোনের কোনো সময় দোষ দিছু? আচ্ছা আমার আমার বোনেরই বোনের দোষ, দোষ আমার বোনেরই দোষ নেন। হ্যাঁ? লাও হয় সেইটা কইছে রে রাখ করে বা চলে যাওয়া লাগবে নাকি? আরে আপনার যাচ্ছে নাকি ডাক না কথা শুনছি আপনি করে লাও হয়েছে কবে না জানো না আমি হইলি ডিউটিতে না এসে ভাত রান্না করবো না গোসল করবো। চাবি ব্যাগ বাই কর মধ্যে ফির ব্যাগ ব্যাগ করবি। থাক মনে হয় না যখন চলে যাবার চাইছি থাক তো ভাই আরে আল্লাহ থাম। বিয়ার কিচ্ছে নাই বিয়ার কি হয়ে গেল। থন হয়েছে ছাড়ো তো যা লাগলে একটু কইছে দেখি রাগ হয়েছে। আরে আল্লাহ রে ভালো বড় বোন করতেই পারে স্বাভাবিক। ওর মনে হয় একটু কইছি বাইরে রাগ করছে লাগে। না ধরেন থন। দাদা তুই যদি আমার আমি তো মানাই তো করলে আপনি রাতের মধ্যে কি করবেন আবার কি দিয়ে কি কম। বাড়ি যাই আগে তারপর তোকে সাথে আরে আল্লাহ আমার ধরেন আমি আপনার বোনের কাছে ফোন দিচ্ছি তুই আমার যে আমার আপনার বোন করলে আপনি থাকলেন না নে বাবা যাই না করছি রে। না তোকে মেলা কথা সহ্য করতে আমি আরে আল্লাহ রে বেল যায় না কিন্তু খবরদার যায় না এক পা হাঁটতে যায় না। কে রে শুনেন 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 কি করবি না যাও আপনি ভাই ভুল হয়ে গেছে আর করবো না যাও ভাই যাও শুনেন শুনেন আর আসো আসো শুনেন নেন আর খবর আর করবো না আসো আসো যাও ভাই যাও। সুপ্রিয়া দর্শক এটা আমাদের গোটালে একটা অভিনয় ছিল এটা আমাদের অভিনয় ছিল না দাঁড়ান আপনি দাঁড়ান যেহেতু আবার এখানে প্রবলেম এটা আছে ছোট যদি, বড় এটা শুধু আপনাদের কিছু কিছু ফ্যামিলিতে এভাবে লাগে বাট এভাবে চলে যায়, এভাবে অনেক সমস্যা হয়, সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। আসলে এটা শুধু অভিনয় ছিল, just কিছুই না।
টিকিটও কাটছো না, এই যে দেখো। এই যে টিকিট না, এটা আসার টিকিট, ও ঢাকাতে নাই ছিল সেই টিকিট। তো অভিনয় ছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর যদি এই অভিনয়টা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই, আর আমি অবশ্যই বলে দিতাম না, কিন্তু বলে দিলাম এই কারণে, আমার বোনের আবার ভিআইপি শ্বশুর বাড়ির লোকজন আছে, ওনারা তো আবার ভাববে যে সত্যি মনে হয় এটা হবে। তো সত্যিই না, এটা শুধুই অভিনয় ছিল, কেউ কিছু মনে নিয়েন না। আপনাদের কাছে যদি অভিনয়টা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। একটা জিনিস আমার ব্যাগের মধ্যে কি কি থাকে সে দেখবা, অল টাইম একটা টিকিট থাকে, সাথে তো জ্বরের ওষুধ থাকে, যে কখন কি হয় না হয়, সবসময় 2-4 টাকা থাকে না, লিপস্টিক থাকে, তো মনে করে এই জিনিসটা সাথে থাকে, লিপ জল নাকি লিপস্টিক, এটা চাপস্টিক সবাই লাই। সবসময় এটা আমার ব্যাগের ভিতর থাকে অল টাইম। যাই হোক, দর্শককে কিছু করে দেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কেউ সিরিয়াস ভাববেন না, এটা একটা আমাদের অভিনয় ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।